আর এবারে বছর শেষে বড় উপহার প্রধানমন্ত্রীর। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বাড়াচ্ছে কেন্দ্র। এর ফলে এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আরও বেশি টাকা পাওয়া যাবে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এছাড়া 3 বছরের মেয়াদের যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি হয় সেগুলিতেও সুদের হার বৃদ্ধি করা হচ্ছে। বেশি সুদ মিলবে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেও। জানুয়ারি থেকে মার্চ এই ত্রৈমাসিক অতিরিক্ত সুদের হার মিলবে। এবার আসি গঙ্গাসাগর মেলার খবরে। সাগর মেলাতে এবারে রাজ্য সরকার কোভিড নিয়ে অত্যন্ত সতর্ক রয়েছে। 8ই জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। বাবুঘাটে ক্যাম্পে কোভিড টেস্টের ব্যবস্থা। জ্বর এলে কোভিড টেস্ট করতে হবে এবং প্রয়োজন বুঝে পাঠানো হবে হাসপাতালেও, জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। হেলথের ওখানে কলকাতা কর্পোরেশনের দায়িত্ব থাকবে যাতে হেলথের ওখানে পুরো ব্যবস্থা থাকে এবং কোভিড টেস্টিং ওখানেই হবে। না, মাস্ট না, যাদের শরীর খারাপ তাদের আমাদের এতে নিয়ে আসতে, তাদের টেস্ট করবো। যদি পজিটিভ হয় তখন ওই ICMR পাঠাতে হবে। আর যদি যাদের এমনি শরীর খারাপ হবে, যদি তাদের হসপিটালাইজ লাগে, কয়েকটা হসপিটাল রাজ্য সরকার আমাদের দিয়ে রেখেছে, সেখানে তাদের ট্রান্সফার করবে। কোচবিহারে যখন তৃণমূল নেতাদের মধ্যে বিতর্ক তুঙ্গে, তখন বাঁকুড়াতেও বিতর্কে সেই শাসক দল। কারণ স্কুলে দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলকে এবারে নিশানা করেছে বিজেপি। বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা, 100 দিনের কাজের টাকা না দেওয়া ও নারীদের অসম্মানের অভিযোগ। প্রতিবাদে তৃণমূলের সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান, আর তাকে কেন্দ্র করেই বিতর্কের ঝড়। বাঁকুড়া শহরের কেন্দ্রে বঙ্গ বিদ্যালয়। বারবার নানা কারণে বিতর্কে জড়িয়েছে এই স্কুল। এবার স্কুলের কাজকর্ম বন্ধ রেখে শাসক দলের অনুষ্ঠান করার অভিযোগ। সরকারি স্কুল বিল্ডিংয়ে উড়ল তৃণমূলের পতাকা। সভাঘরে সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানের ব্যানার, আর ডায়াসে মন্ত্রী নেতারা। সংবর্ধনা থেকে বক্তব্য সবই হলো ক্লাসরুমে। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের এই ছবি, এই দেখেই সরব বিরোধীরা। বিজেপির অভিযোগ, স্কুল বন্ধ রেখে দলীয় কর্মসূচি করেছে তৃণমূল। সরকারি স্কুল যেখানে আজকে কোনো নোটিশ ছাড়া স্কুল বন্ধ হলো, এই যে এখানে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে, এদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? সত্যি কি স্কুল বন্ধ রেখে দলীয় কর্মসূচি হয়েছে, নাকি আজ স্কুল ছুটি? নিরাপত্তারক্ষীরা সেই উত্তর দিতে পারেননি। স্কুল কি ছুটি আছে আজকে? স্কুল কি ছুটি আছে? স্যারেরা কেউ আসেননি। স্কুল কেন বন্ধ? কোনো কি নোটিশ দেওয়া হয়েছে? কোনো নোটিশ দেওয়া হয়েছিল স্কুল বন্ধের? এই যে কথা বলুন না। আমি কিছু বলবো, আমি ডিউটি করতে এসেছি, আমি যাইনি। নিরাপত্তারক্ষীদের মুখে কুলুপ। স্কুলে শিক্ষক কর্মীদেরও দেখতে পাওয়া যায়নি। বারবার ফোনে যোগাযোগ করা হলেও প্রধান শিক্ষকেরও কোনো প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু শুক্রবার স্কুলে এসে ফিরে যেতে হয়েছে পড়ুয়া থেকে অভিভাবকদের। স্কুলে এসেছিলাম একটু। স্কুলে এসে কি দেখলে? স্কুলে এসে দেখলাম কিছু একটা মনে হয় স্কুলে আছে, সে না আছে, বই জমা দিতে পারলাম না। বই জমা দেওয়ার জন্য এসেছিল? হ্যাঁ। ভর্তি হওয়ার ছিল বাচ্চারা। কি বলছে? ওর স্যার নেই তো, চলে গেছে, বাড়ি চলে গেছে। 6টা থেকে 9টা পর্যন্ত টাইম, কালকে আবার আসবে। ভর্তির ডেট ছিল? হ্যাঁ ছিল। অভিভাবকের দাবি, শুক্রবারই নাকি ভর্তির ডেট ছিল। বিজেপিও বলছে স্কুল খোলাই ছিল, কিন্তু জেলা তৃণমূল নেতৃত্বের দাবি স্কুল বন্ধ করে তো হয়নি, স্কুল অলরেডি বন্ধ ছিল। আমরা স্কুল বন্ধ ছিল, আমাদের হেডমাস্টার মশাইয়ের কাছে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে হ্যাঁ আমাদের স্কুল বন্ধ। আমরা খবর নিয়ে দেখেছি স্কুল 29 তারিখে ওনাদের পূর্ব ঘোষিত ছুটি। যদিও তৃণমূলের দাবি মানতে নারাজ পদ্মশিবির। আর আজকে রাজ্যের একজন মন্ত্রী আসছেন, তাহলে কি করে এই দায়িত্ব জ্ঞানহীনের মতন রাজ্য সরকার যে কাজ করছে, যত নিন্দা জানায় তা কম। না, স্কুল বন্ধ আছে, আমি জেনে নিয়েছি। স্কুল ছুটি, স্কুল ছুটি আছে। স্টুডেন্টরা এসেছিল স্কুলে অ্যাডমিশন নিতে। অ্যাডমিশন আলাদা জিনিস, অ্যাডমিশন আর স্কুল চলাটা এক নয়। কিন্তু শাসক দলের দাবি, প্রধান শিক্ষককে জানিয়ে স্কুলে কর্মসূচি। এই নিয়ে প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা স্কুল পরিদর্শক বলছেন, স্কুল বন্ধ কেন বা বন্ধ আছে এই ধরনের কোনো আমার কাছে ইনফরমেশন নেই। বিষয়টা যখন আপনারা বললেন, তাহলে আমাকে একটু খোঁজ নিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে কেন বন্ধ আছে। জেলা স্কুল পরিদর্শকের কাছে স্কুল ছুটির খবর নেই। তাহলে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।